পালকি মনোহরপুর পৌঁছয়নি? মহেশপুরে খবর পৌঁছেছে ইন্দিরার পালকি শ্বশুর বাড়ি যায়নি। সেই খবর পেয়েই মা অসুস্থ হয়ে পড়েন, বড় আঘাত লেগেছে। অন্যদিকে দূর গ্রামে এক বুড়ির ঘরে ইন্দিরা আশ্রয় পায়। বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ইন্দিরা একাকী পথ চলতে শুরু করে মনোহরপুরের উদ্দেশ্যে। এক চটিতে এসে জানতে পারে সে চলে এসছে একেবারে উল্টো পথে। কোন পথে এবার ইন্দিরার জীবন? আমার সঙ্গে যদি তুমি নাই যাবে, তবে তোমার সঙ্গে আমার দেখাই বা হলো কেন? ঈশ্বরের একই ছলনা। তোমাকে তো এই অবস্থায় আমি এখানে কিছুতেই ছেড়ে যেতে পারি না মা। তুমি যদি এখানে থাকো, তাহলে আমাকেও এখানেই থেকে যেতে হবে। যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই মা। আমি সাত্ত্বিক ব্রাহ্মণ, পূজাপাঠ আমার জীবিকা, তাই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি ব্রাহ্মণ কন্যা? আমি কায়স্থ। আমার বাবার নাম হরমোহন দত্ত। ও ও, দেখো মা, তোমার অবস্থা যতটা দুর্দশাগ্রস্ত হোক না কেন, তোমার এই রূপ বলে দিচ্ছে তুমি কিন্তু বড় ঘরের মেয়ে। ছোট ঘরে সাধারণত এমন রূপ হয় না। রূপ রূপ রূপ, এই রূপের জ্বালায় আমার সবকিছু চলে পড়ে গেল। আপনি কি তা জানেন ঠাকুর? আমি কিছুটা অনুমান করতে পারছি মা। না, আপনি পারছেন না। শুনুন ঠাকুর, আপনি বয়সে প্রাচীন, তাই আপনার সঙ্গ নিয়েছি। না হলে পুরুষ জাতির ওপর বিশ্বাস করার কোনো কারণ আমার নেই। আমাকে স্পষ্ট করে বলুন, এই রূপের মোহে কি আপনি আমাকে সঙ্গে নিয়েছেন? জগদীশ্বর আমায় রক্ষা করুন মা। আমি তোমাকে মা বলে ডেকেছি। তোমার সম্বন্ধে আমার কোনো পাপ চিন্তা আমার কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তোমার কোনো চিন্তা নেই মা, তুমি নির্ভয়ে আমার অনুগমন করতে পারো। এই যে ছোট্ট কুটিরটি দেখছো, এটি আমার বাসস্থান। বৃদ্ধা ব্রাহ্মণী আর আমার ছোট্ট সংসার। এসো মা, এসো এসো। কই গো, কোথায় গেলে? দেখো দেখো। জলটা খা। দিদি, কোনো খবর এসেছে? আমার ইন্দুর কোনো খবর? না, এখনো কোনো খবর আসেনি, খোঁজ চলছে। এখনো খবর আসেনি? তাহলে সে মেয়ে আর বেঁচে নেই গো দিদি, সে মেয়ে আর বেঁচে নেই। এত অস্থির হোস না বউ, সে নিশ্চয়ই বেঁচে আছে। আমার মনে হয় পালকি নিয়ে পথ হারিয়ে অন্য কোনো দিকে চলে গেছে। তুই ঘুমো, তো ঘুমাবার চেষ্টা কর। ঘুমো ঘুমো ঘুমো। আমি জানি তোমরা আমার কাছে কথা লুকোচ্ছ। এই দেখো, কি লুকোবো? আমার মেয়েরা স্বামীর ঘর করা হলো না দিদি, আমরা সব বোনাস করলুম।
সর্বনাশ করলো। চুপ কর। সর্বনাশ কাঁদিস না, শরীর খারাপ করবে। ঘুমো ঘুমো ঘুমো। চুপ কর বাবু, কাঁদিস না, চুপ কর চুপ কর। কই গো মেয়ে, এদিকে এসো মা। এই নাও মা, তুমি চান সেরে এই কাপড়টা পরে এসো। মা, আমি ঠাকুর মশাইকে আমি তোমার সব কথা ওর মুখে শুনেছি মা, এমনকি তুমি রাগের মাথায় ওকে যা সব বলেছো তাও শুনেছি। অনেক বিপদে পড়েই তো তুমি কাণ্ডজ্ঞান হারিয়েছো। মা, ঠাকুর মশাইকে এখনো আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন? না মা, আমি ওর ধরনি বলে বলছি না মা, ওর শরীরে রাগ বলে কিচ্ছু নেই। ওর মতো বিচক্ষণ মানুষ বড় একটা দেখা যায় না। ভগবান অনেক জেনে বুঝেই তোমার সঙ্গে ওর দেখা করিয়ে দিয়েছে। যাও মা, আমি তোমার ভাতটা বাড়ি, তুমি ততক্ষণ নিয়ে এসো। কোথায় নাইব মা? ওই আমার বাড়ির সঙ্গেই ঘাট আছে মা, তোমাকে বেশি দূর যেতে হবে না। কি গো, কথাবার্তা কিছু বলছে? না, সারাটাক্ষণ খালি চুপ করে বসে আছে আর থেকে থেকে চোখ দিয়ে জল গড়াচ্ছে। মেয়েটি বড়ই হতভাগিনী। ঈশ্বর যে ওকে নিয়ে কি খেলা খেলছেন। এই মেয়েকে বেশি দিন ঘরে রাখলে তো গায়েও নানা প্রশ্ন উঠবে। কোথাকার মেয়ে, কি নাম, কি গোত্র, এখানে কেন? হ্যাঁ, সে কি আর জানি নে, কিন্তু উপায় বা কি তাও তো ভেবে পাচ্ছি না। আচ্ছা, ওর যেখানে বাড়ি সেখানে ওকে কোনো লোককে দিয়ে পাঠিয়ে দেওয়া যায় না? যায় যায়, কিন্তু মেয়েটির রূপ যৌবন দেখেছো তো? কার উপর ভরসা করে এই মেয়েকে তার হাতে ছেড়ে দেব? কিছু কি খেয়েছে? না, ও বেলা খেয়েছিল, এবেলা বলছে কোনো খিদে নেই। হ্যাঁ গো, একটা কথা বলবো? বল। বলছি, তুমি ওকে আবার কোনো সৎ পাত্রের হাতে সমর্পণ করো। কি বলছো কি তুমি? মেয়েটাকে দেখলে ভারী মায়া হয় গো। আমাদের মনও যদি বেঁচে থাকতো তাহলে সেও তো এত বড়টি হতো। শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে। আবার ওই সমস্ত প্রসঙ্গ কেন? তুমি কি ওকে মনোরমা ভাবতে চাও নাকি? তা ভাবলে অন্যায় কি? না, আবার নতুন করে কোনো মায়ের বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলো না। আমাদের অতিথি, ওকে অতিথি হিসেবেই ভাবো। যাও দেখো কিছু খাওয়াতে পারো কিনা। দেখি।
জ্বর তো নেই, তাহলে খাবে না কেন বলো দেখি? আমার ইচ্ছে করছে না মা। তাহলে তো আমাদেরও খাওয়া হয় না। ঠিক আছে, থাক তবে। আমি যাচ্ছি, চলো। চল। মা, কি হয়েছে? বলছিলাম আমি কাল থেকে আর পুকুরে নাইতে যাব না। কেন মা, কিছু হয়েছে? আমি যখন নাইতে যাই তখন ওখানে একজন দাঁড়িয়ে দেখে, আমার খুব ভয় করে মা। বুঝেছি, তুমি ভেবো না মা, কাল আমি তোমার সঙ্গে যাব। এখন চল। বেশি ঠান্ডা লাগিও না মা, অভ্যেস নেই, ঠান্ডা লেগে যাবে। চলে এসো। নাও। এদিকে এদিকে। এইভাবেই বুঝি তুমি রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মেয়েদের স্নান করা দেখো নবীনচন্দ্র? এদিকে এদিকে। নাম ঠাকুর মশাই। কি চাই তোমার? আপনি চিনতে পারছেন না আমাকে? নবীন, জীবন গাঙ্গুলির ছেলে। ও, তা কি চাই? না, আমি বলছিলাম কি, ওই যে মেয়েটি আশ্রিতা থাকে না আপনার বাড়িতে, মেয়েটিকে আমি মেয়েটিকে চিনি। চেনো? তা কি সুবাদে চেনো? না, সুবাদে না, রোজ দেখি তো। আমি বলছিলাম কি যে আপনি তো প্রবীণ হয়েছেন, বয়স হয়েছে, হ্যাঁ, যদি বলেন তাহলে ওর বাপের বাড়িতে আমি পৌঁছে দিই। বলেন, যদি বলেন। ও, তাই বুঝি। তা তুমি কি জানো ওর বাপের বাড়ি কোথায়? না, এর জানার কি আছে, আমাদের দেশের কোনো প্রত্যন্ত গ্রাম ট্রামেই হবে। তারপর এখন তো রেলগাড়ি হয়েছে, কোনো অসুবিধাই নেই। তো তুমি এতখানি ঝক্কি পোয়াতে যাবে কেন? না, এর ঝক্কির কি আছে, আপনি প্রবীণ মানুষ, আপনার সেবা
আমি তো মানে বাধিত হবো। না হে, তোমাকে এতখানি কিছু করতে হবে না। তবে তুমি চিন্তা করো না, আমি খুব শিগগিরই ওর নির্দিষ্ট ঠিকানায় ওকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। তাহলে তো ঠিকই আছে। যদি প্রয়োজন হয় বলবেন তো? ঠিক আছে, এখন তুমি এসো। মা, আসুন বাবা। আমি জানি তুমি তোমার বাড়ি যাওয়ার জন্য কতখানি ব্যাকুল হয়ে আছো, কিন্তু মা, তুমি তোমার যে রূপকে নিজের শত্রু বলে মনে করো, সে তো আর তোমার সৃষ্টি করা নয়, সে ঈশ্বরের দান। তাকে তুমি বা অন্য কেউ অপব্যবহার করতে পারে না। আমি যে কোনো কারোর হাতে তোমাকে ছেড়ে দিতে পারি না মা। আমি সন্ধানে আছি আমার বিশেষ বিশ্বাস ভাজন কারোর মাধ্যমে তোমাকে পৌঁছে দেবার জন্য। ততদিন তো তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে মা। ভালো কথা। আচ্ছা, কলকাতায় কি তোমার কোনো আত্মীয় স্বজন আছে? আগে কলকাতায় আমার মামার বাড়ি। বাহ, এই তো, তাহলে তো একটা হদিশ পাওয়া গেল। ঠিক আছে, ঠিক আছে মা। ওহো, আরো একটা কথা মা, কাল থেকে তুমি আর ওই পুকুরে নাইতে যাবে না। আমি তোমার স্নানের জল নিজেই সংগ্রহ করে এনে দেব, কেমন? ঠিক আছে মা, তুমি বিশ্রাম নাও। এইভাবেই বুঝি তুমি রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মেয়েদের স্নান করা দেখো নবীনচন্দ্র? তুমি কি জানো, যাতে তুমি এখান থেকে এক পাও না নড়তে পারো সেই ব্যবস্থা করে দিতে পারি? এইভাবেই বুঝি তুমি রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মেয়েদের স্নান করা দেখো নবীনচন্দ্র? না মানে ব্রাহ্মণকে ভয় করো না তুমি? তুমি কি জানো, আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দিতে পারি, যাতে তুমি এখান থেকে এক পাও না নড়তে পারো সেই ব্যবস্থা করে দিতে পারি। ভুল হয়ে গেছে ঠাকুরমশাই, আমার আর দেখবো না, ভুল হয়েছে, আর দেখবো না, আমি আর দেখবো না, ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি খোঁজ। ভুলে যাস না আমাকে?
আমি তোমার জন্য একটা সুখবর এনেছি মা। হ্যাঁ, আমার এক সম্ভ্রান্ত যজমান সপরিবারে তীর্থ করতে যাচ্ছেন। পুরুষ মানুষকে ভরসা নেই, তাদের জাত, ধর্ম, কুল, বয়স কোনো কিছু বিচার মানে না। চলতে পারলেই হলো। আমাকে দাসী হয়ে থাকতে হবে? তো দাসী হয়ে থাকবে না তো কিও করবে? রাজকন্যা হয়ে থাকবে? সে কপাল তুমি করেছো? আজকে যদি আমি ইন্দুর শ্রাদ্ধ না করি তাহলে কামিনীর বিয়েটা তো আটকে যাবে। এখন থেকে তোমার সব ভার, সব দায়িত্ব আমার। হ্যাঁ, তোমাকে শুধু আমার শাশুড়িকে বশ করতে হবে। আমি এরকম সমস্ত মেয়ে কাজে রাখবো না। না না, তুমি অন্য কোথাও যাও। কেন মা, সমস্ত মেয়ে বুঝি কাজ পারে না? না পারে, কিন্তু সমস্ত মেয়ের চরিত্র ভালো হয় না।